দায়িত্বের কাছে আমি বন্দি, জানো তো বন্ধুরা। এই সত্যিটা প্রতিদিন নতুন করে বুঝি। চাইলেও নিজের মতো করে বাঁচা সম্ভব হয় না সব সময়। সকালের শুরুতেই মনে পড়ে যায় কত কাজ সামলাতে হবে আজ। নিজের ইচ্ছেগুলো চুপচাপ থাকে, অন্যদের প্রয়োজনটাই আগে আসে। না না, অন্যদের বলা ভুল, পরিবারের লোকের প্রয়োজনটাই আগে আসে। কখনো ক্লান্তি এসে ঘিরে ধরে, তবুও থামার সুযোগ থাকে না। কারণ আমার থেমে যাওয়া মানে অনেক কিছু থেমে যাওয়া। তাই হাসি মুখে সব সামলাই, মুখের ভেতরে কথাগুলো লুকিয়ে রাখি, কারণ এটাই আমার জীবন। আমি এটা মেনে নিয়েছি আর আমি এটা বুঝেও গেছি। দায়িত্বর কাছে বন্দি আমি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে সকালে বুবলাকে ব্রেকফাস্টে আপাম বানিয়ে দিয়েছিলাম। আর লাঞ্চের জন্য কালকের একটু বিরিয়ানি ছিল, ওটাই প্যাক করে দিয়েছিলাম। তারপর একটুখানি হেনা করে নিয়েছিলাম। আজ অনেকদিন ধরে হেনাটা ভিজিয়ে ফ্রিজে রাখা আছে, কিছুতেই লাগানোর আর সময় করে উঠে পারছিলাম না। ভাবলাম আজকে পুজো না হয় একটু দেরিতেই করবো, কিন্তু হেনাটা আজকে অ্যাপ্লাই করে নিই। তাই হেনাটা লাগিয়ে তারপর ঘরের কাজ টুকটাক সারতে সারতে মনে পড়লো ফ্রিজে অনেকদিন ধরে একটা লাউ আছে, আজকে একটু লাউ চিংড়ি বানাবো। যেহেতু রোববারের বাজার, আজকে বুবলার বাবা টাটকা তাজা চিংড়ি মাছও নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে লাউ কেটে সেদ্ধ হতে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, তারপর সেদ্ধ করা লাউটা ঢেলে দিলাম। লাউটা কিন্তু একদম কচি ছিল, কিচ্ছু মশলা দিইনি, শুধু নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, সাথে একটু চিকেন কষা ছিল। তোমাদের সাথে গল্প এখনো অনেক বাকি, কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।